অনেকেই মনে করেন যে বেকিং খুবই এক্সপেন্সিভ, কিন্তু আসলে তা নয়। বেকিংটা খুব সহজেও করা যায় আর খুব কম খরচে করা যায়। তো তেমনই একটা রেসিপি আজকে থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সবার ফেভারিট, ক্রিসমাসের জন্য আমরা সবাই বাসায় বানাই এমন একটা কেক, সেটা হলো ফ্রুট কেক বা প্লাম কেক। আমি আমার মতো করে খুব সহজ ও কম খরচে তৈরি করেছি, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হবে। কোনো রকম ঝামেলা ছাড়া এরকম একটা পারফেক্ট কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন, আর পরিবারের সবাই খুবই হ্যাপি হয়ে যাবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এর জন্য আমাদের লাগছে এরকম একটা টুটি ফ্রুটির বক্স। এই টুটি ফ্রুটিটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়, এরকম একটা কিনে নিতে হবে। সাথে লাগছে আমাদের অরেঞ্জ জুস। তো আমি ফ্রেশ অরেঞ্জটা ব্যবহার করছি, আপনারা চাইলে অরেঞ্জের জুসটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের হাফ কাপ পরিমাণ লাগবে। তো হাফ কাপ আমি অরেঞ্জ জুস নিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টুটি ফ্রুটি। এক মুঠ এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, আর এক মুঠ খেজুর দিয়ে দিয়েছি। এই সব কিছুকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। অন্যদিকে আমি আরেকটা বাটিতে নিয়েছি হাফ কাপ দুধ, আর প্রায় 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। প্রায় 10 মিনিট একটা সাইডে রেখে দিলে এটা বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এখন তৈরি করব ক্যারামেল। এর জন্য একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তবে এক্ষেত্রে মিষ্টির পরিমাণ একটু কম দেওয়াই উচিত, কারণ অনেক বেশি আমরা ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি ব্যবহার করেছি। এজন্য আমি এখানে 3/4 কাপ চিনি দিয়েছি। এখন চিনিটাকে ক্যারামেল করে নেব। প্রথমে চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, যখন দেখবেন একটু কালার চলে এসেছে সে পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে। তো অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর পুড়ে না যায়। এই যে দেখুন পারফেক্টলি একটা কালার চলে এসেছে। আর যখন দেখবেন এরকম উপরের দিকে ফেনার সৃষ্টি হয়েছে আর বুদবুদ হচ্ছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পানি। পানিটা একটু সাবধানে দিতে হবে, কারণ এ পর্যায়ে ক্যারামেলটা খুবই গরম রয়েছে, আর পানি দেওয়ার কারণে এটা ছিটে আসতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে দেখবেন এরকম ক্যারামেলটা জমাট বেঁধে গেছে, কিন্তু কিছুক্ষণ জাল করে নিলে এরকম পারফেক্টলি ক্যারামেল তৈরি হয়ে যাবে। এখন এই ক্যারামেলটাকে আমি ঠান্ডা করতে দেব। যখন ক্যারামেল ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে খুব মজা লাগে। এখন একটু সুন্দর ক্রিমের জন্য এখানে 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারচিনির গুঁড়া, আর আগে থেকে যে আমরা বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এই রেসিপিতে শুধুই দারচিনির গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে জয়ত্রী গুঁড়া বা এলাচ গুঁড়া বা জিঞ্জার পাউডার ব্যবহার করতে পারেন। আমার কাছে এই কেকের মধ্যে শুধু দারচিনির গুঁড়াটাই ভালো লাগে, এই জন্য আমি ওইটাই দিয়েছি। আর সাথে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। অল্প একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হাফ কাপ আমি রেগুলার তেল দিয়ে দিলাম, রান্নার যে কুকিং অয়েল থাকে সেটা দিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ বাটার ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে লবণ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে আমি লবণ দিয়েছি। এখানে লবণ দিয়েছি হাফ চা চামচ। আর এখানে আমি কিছু আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। অল্প একটু কাজু বাদাম, কাঠবাদাম আর আখরোট আমি এরকমভাবে কুচি করে এখানে দিয়ে দিলাম। তো যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে প্যানটাতে আমি এইটা বসাবো সেই প্যানের ভেতরে একটা পার্চমেন্ট পেপার আমি দিয়ে দিচ্ছি। আমার এই কেক মোল্ডের সাইজ হচ্ছে 9 ইঞ্চি। যদি আপনারা 8 ইঞ্চির মোল্ড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মোল্ডটা একটু বড় নিতে হবে, মানে উঁচু নিতে হবে। যদি আপনাদের মোল্ডের সাইজ 6 ইঞ্চি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে 2টা কেক বানাতে পারবেন। পার্চমেন্ট পেপারটা নিচে একটুখানি আমি তেল দিয়ে এভাবে সেট করে নিয়েছি। এখন আমি এই কেক ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি।
আর ভালো মতো ঢেলে দেওয়ার পরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে পারফেক্টলি সেট হয়ে যায়। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আজকের রেসিপিতে আমি ডিম ব্যবহার করিনি। ডিমটা ব্যবহার করলে কেকটা একটু হার্ড হয়ে যায়, তো এই জন্য আমি ডিমটা স্কিপ করেছি, কারণ ডিম ছাড়াই এই কেকটা বেশি মজা লাগে। আর উপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি এখানে কিছু চেরি দিয়ে দিলাম, কিছু টুটি ফুটি দিয়েছি, কিছু খেজুর দিয়েছি, সাথে হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দেব। এখন কেকটাকে আমি বেক করতে দেব 350 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 30 মিনিটের মতো। কেকটা বেক হতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। তো আমার প্যানটা যেহেতু অনেক ছড়ানো, এজন্য আমার 30 মিনিটে হয়ে গেছে। যদি আপনাদের প্যানটা অনেক বেশি মোটা হয় সেক্ষেত্রে 40 থেকে 45 মিনিটও লাগতে পারে। তো আমি এখানে প্রায় 30 মিনিট মতো বেক করে নিয়েছি। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখব যে কেকটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। যদি কাঠিটা এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। যখন কেকটা কুসুম গরম অবস্থায় রয়েছে সে পর্যায়ে আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্টলি বেক হয়েছে, আর কোনো পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটাকে উপরে একটু গ্লসি দেখানোর জন্য আমি অল্প একটু হানি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন, তবে এরকম একটু মধু ব্রাশ করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব মজা লাগে। তাই এবারের ক্রিসমাসে খুব বেশি দাম দিয়ে ফ্রুট কেক আর বাইরের থেকে না কিনে বাসায় তৈরি করুন। সবার খুব পছন্দ হবে আর সবাই খুব মজা করে খাবে। আর কেকটা যদি কাউকে গিফট করতে চান তাহলে এরকম একটা রিবন দিয়ে বেঁধে আপনারা এই কেকটা গিফটও করতে পারেন। তাহলে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, আর সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর খুবই ময়েস্ট হয়েছিল। আর কেকটা অনেক দিন পর্যন্ত এরকম সফট থাকবে, একদম হার্ড হবে না। দেখুন কতটা সফট আর কতটা ময়েস্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহ। অসাধারণ, খুবই মজা।